নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে, আলু পনিরের ডালনা। না, আমি পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোও তাই। এদিকে আমি একটা গরম জল তৈরি করে নিচ্ছি, তার ভিতরে অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প একটু লবণ দেব, দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব। আমি হালকা করেই ভাজবো, পনিরগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি পনিরগুলোকে ভেজে ওই তেলে এই আলুগুলোকে ভাজবো। এদিকে আমার পনিরগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলো ওই গরম জলটা করে রেখেছিলাম, আমি তার ভেতরেই পনিরগুলো দিয়ে দেব। আর এদিকে ওই তেলের ভিতরে আমি আলুটাও ভাজা করে নেব। এটা মিডিয়াম আছে, আলুটাকে ভালো করে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। ওই 50 থেকে 60% সিদ্ধ করে নেব আলুটা। এবার আমি ওই তেলের ভিতরেই গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে এবার ওর ভিতরে একে একে আদা বাটা দেব। 1 চামচ আদা বাটা দিয়েছি। আজকে বন্ধুরা আমি রান্নাটা পুরো বাটা মশলাতেই করব। এখানে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। এটার কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি এতে ধনে আর জিরেটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এবার এতে আমি দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সামান্যই দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটোর টুকরোটা দিয়ে আমি এবার স্বাদ মতো লবণ দেব। লবণটা যে যার স্বাদ মতোই দেবেন। আর একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে তারপর আমি ভেজে রাখা আলুগুলো দেব। এখানে আমার মশলাটা প্রায় ভাজা, হ্যাঁ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে দিয়েও একটু ভালো করে কষে নিতে হবে। একটু কষিয়ে নেব আলুগুলো দিয়েও। বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আমি এখানে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আমি যখন কোনো পনিরগুলোও দিয়ে দিয়েছি, আমি দিয়ে এগুলো দিয়েও আমি এবার চাপা দিয়ে রাখবো একটু। আমি যখন কোনো নতুন রেসিপি দেব তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের কাছে। মানে আমার হয়ে গেছে আলু পনিরের ডালনা। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে গরম মশলা বাটাটাও আমি দিয়ে দিয়েছি। এটা বাটা মশলাই করে খাবেন, খুবই সুস্বাদু হয় খেতে। দারুণ হয়েছিল খেতে রান্নাটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা।